প্রশ্নের উত্তর থাকবে আপনার চোখের সামনেই, কিন্তু সঠিক সময়ের মধ্যে আপনাকে সেটিকে খুঁজে বের করতে হবে। আপনি কি তা পারবেন? প্রতিটি প্রশ্ন এমন যা প্রত্যেক পদক্ষেপে চ্যালেঞ্জ করবে আপনাকে, আপনার বুদ্ধিমত্তাকে। কিন্তু দেখার এটাই যে জয়ী কে হয়, আপনি নাকি আপনার সামনে থাকা সমস্যাগুলি। আপনার সামনে থাকবে 15টি সমস্যা। দেখুন 15টির মধ্যে কটি সমস্যার সমাধান আপনি করতে পারেন, 2টি থেকে 3টি নাকি তার থেকেও অনেক বেশি। চলুন শুরু করি প্রথম প্রশ্নটি দিয়ে। দুটি মেয়ে যাদের মধ্যে একজনের নাম রিয়া আর অন্যজনের নাম বিনি। রিয়া আর বিনি তারা একটি রেস্টুরেন্টে যায় এবং এই শর্তে খাবার অর্ডার করে যে তারা শুধুমাত্র সেই খাবারটিই খাবে যে খাবারের নাম তাদের দুজনের নামের অক্ষর মিলিয়ে তৈরি হবে। এবার এই সমস্যাটির সমাধান করতে হবে আপনাকে বলতে হবে যে কোন খাবারটি যার নাম তাদের দুজনের নামের অক্ষর দিয়ে তৈরি হবে। একেবারে সহজ প্রশ্ন, কিন্তু দেখুন এর সমাধান করতে আপনার কতক্ষণ লাগে। যদি এরই মধ্যে বুঝে গিয়ে থাকেন তাহলে বলবো এক্সিলেন্ট, শুরুটা আপনি জিনিয়াসের মতোই করেছেন। এবার বলি সেটি হবে বিরিয়ানি। না পারলেও কোনো ব্যাপার নয়, এখনো 14টি প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে। কোশ্চেন নাম্বার 2। এবার আপনার জন্য থাকছে একটি প্রশ্ন। এখানে আপনাকে আবারও ছোট্টবেলার মতো এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে ছোট্ট একটি বাক্য তৈরি করতে হবে। চটপট বলুন তো এটি কি হবে? এটি খুবই সহজ, একটু চেষ্টা করলেই আপনি পেরে যাবেন। এবার বলি উত্তরটি হবে আমি ঠকবো না। আশা করব আপনি বুঝেই গেছেন, তাই পয়েন্ট মনে রাখুন যে কটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3। এবার আপনার জন্য থাকছে একটি প্রশ্ন যেটি অত্যন্ত সহজ, কিন্তু বুদ্ধি দিয়ে প্রশ্নটির উত্তর দিতে হবে আপনাকে। প্রশ্নটি হলো, মনে করুন একটি ঘরে আপনি দাঁড়িয়ে আছেন আর সেখানে 2টি গরু বাঁধা আছে আর একটি কুকুর আছে। ভয় পাবেন না, মনে করুন সেটিও বাঁধা আছে। এবার আপনাকে বলতে হবে ঘরটিতে মোট কটি পা আছে? 2টি গরু, একটি কুকুর। বলুন ঘরটিতে মোট কতগুলি পা আছে? এইটুকু হিসাব করতে নিশ্চয়ই আপনার বেশি সময় লাগবে না। এরই মধ্যে নিশ্চয়ই আপনি গুনেই ফেলেছেন। আপনার উত্তর যদি হয় 12, তাহলে বলবো প্রশ্নটিকে আপনি আরো একবার দেখুন আর ঠান্ডা মাথায় ভেবে একজন এক্সপার্টের মতো উত্তর দিন। এবার বলি সেখানে আছে গরুর 4টে যোগ 4টি পা, কুকুরের 4টি পা আর আপনার 2টি, অর্থাৎ সব মিলিয়ে 14টি পা। আপনি পেরে থাকলে পয়েন্ট যোগ করুন। কোশ্চেন নাম্বার 4। এবার দেখুন এই ছবিটিকে। এখানে 3টি ছবি আছে আর এখানে একটি দেশের নাম বোঝানো হয়েছে। আপনি কি বলতে পারবেন যে দেশটির নাম কি হবে? যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন, আর না পারলে একটি ক্লু দিচ্ছি, বিশেষ করে তাদের জন্য যারা বয়সে একটু ছোট, মানে ছোট জিনিয়াসদের জন্য। সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, এই 3টির মধ্যে একটি হবে। ভিডিওটিকে পজ করে উত্তর দিতে পারেন। এবার বলি উত্তরটি হবে নিউজিল্যান্ড। খবর অর্থাৎ নিউজ যোগ ই যোগ ল্যান্ড। কোশ্চেন নাম্বার 5। ল্যান্ড সম্পর্কে যখন প্রশ্ন হলো তখন এই মজার প্রশ্নটির উত্তর কি আপনি দিতে পারবেন? প্রশ্নটি হলো গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড 2টি দেশ। আমি 4টি ছবি আপনাকে দেখাবো, দেখুন ছবি 4টিকে। এবার ছেলেবেলার মতোই আপনাকে বলতে হবে এই দেশ দুটিকে কেমন দেখতে। প্রথম ছবিতে আছে বরফে ঢাকা এলাকা, দ্বিতীয় ছবিতে আছে সবুজ বনভূমি, তৃতীয় ছবিটিতে আছে মরুভূমি আর শেষের ছবিতে আছে মালভূমি। এবার বলুন গ্রিনল্যান্ড দেশটির সাথে কোন ছবির মিল রয়েছে আর আইসল্যান্ড দেশটির সাথে কোন ছবির? আপনাকে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। কিছু কি মাথায় এলো?
এরই মধ্যে নিশ্চয়ই আপনি দুটি ছবিকে বাছাই করে নিয়েছেন। তারপরেও একটি ক্লু দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনুন। ক্লুটি হলো, আমরা আমাদের সহজ সরল চোখে সবসময় যা দেখি, বাস্তবটা তার উল্টো হতে পারে। এবার আপনাকে ফাইনাল উত্তরটি দিতে হবে, আর এই দুটি ছবি থেকে আপনি 2 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। মনে রাখবেন, ক্লুটি কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। এবার বলি উত্তরটি। গ্রিনল্যান্ড দেশের বাস্তব চেহারা এই ছবিটির সাথে মেলে, আর আইসল্যান্ড দেশের চেহারা মেলে এই ছবিটির সাথে। বলুন, প্রথমবার এটা জানার পরে তো কয়েক সেকেন্ডের জন্য আমার সমস্ত কিছুর ওপর থেকে বিশ্বাসই উঠে গেছিল। আপনার উত্তর দুটি সঠিক হলে 2 পয়েন্ট যোগ করবেন। এবার দেখুন কোশ্চেন নাম্বার 6। এখানে 6টি আলাদা আলাদা অক্ষর আছে। এই অক্ষরগুলি থেকে আপনাকে দুটি শব্দ তৈরি করতে হবে, তাও আবার সঠিক সময়ের মধ্যে। তাই চটপট বলুন তো শব্দ দুটি কি হবে। আশা করছি আপনি এর মধ্যে পেরে গেছেন, তাই পয়েন্ট যোগ করুন। আর না পারলে বলি, এখানে দুটি পাখির নাম লেখা আছে, আপনি ভিডিওটিকে পজ করেও খুঁজে নিতে পারেন। এবার বলি, একটি হবে ঘুঘু আর অপরটি বুলবুলি। পয়েন্ট মনে রাখুন। কোশ্চেন নাম্বার 7। এবার আপনার জন্য থাকছে একটি প্রশ্ন, আপনি ধাঁধাও বলতে পারেন। এখানে আপনি অনেকগুলি পশুর ইমোজি দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে উত্তরটি। প্রশ্নটি হলো, কোন পশুর বুদ্ধি সবচেয়ে উপরে থাকে? চটপট বলুন উত্তরটি কি হবে। এবার বলি, উত্তরটি হবে জিরাফ। কারণ সাধারণত আমরা মানি আমাদের বুদ্ধি থাকে মাথায়, আর সবচেয়ে উঁচু পশু যেহেতু জিরাফ, তাই জিরাফের বুদ্ধি থাকে সবচেয়ে উঁচুতে। পয়েন্ট মনে রাখুন। কোশ্চেন নাম্বার 8। দেখুন এই ছবিটিকে, এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছেন আপনি। এবার বলুন তো, যে এদের মধ্যে কোন প্রাণীটি চোখ খুলে ঘুমায়? এরই মধ্যে নিশ্চয়ই আপনি খুঁজে পেয়ে গেছেন, উত্তরটি হবে মাছ। পয়েন্ট যোগ করুন। কোশ্চেন নাম্বার 9। এবার দেখুন এই ছবিটিকে, এখানে আপনি 6টি বাক্স দেখতে পাচ্ছেন, আর এই 6টি বাক্সেই আলাদা আলাদা পয়েন্ট লেখা আছে। আপনাকে সব মিলিয়ে এখান থেকে 19 পয়েন্ট কালেক্ট করতে হবে, আর সেটাও 3টি বক্স থেকে নিয়ে। এবার বলুন যে কোন 3টি বক্সকে নিলে আপনি 19 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। সিম্পল হলেও এটি কিন্তু বেশ মজাদার। পারলেন 19 পয়েন্ট কালেক্ট করতে? মানতেই হবে, প্রশ্নটি দেখে যতটা সহজ মনে হচ্ছিল, আসলে কিন্তু এটি ততটাও সহজ নয়। এবার এই বক্সটিকে ক্রস করে দিচ্ছি। এবার দেখুন তো 19 পয়েন্ট কালেক্ট করতে পারেন কিনা। এরই মধ্যে নিশ্চয়ই আপনি কালেক্ট করে নিয়েছেন। আসলে এখানে 8, 5 আর 6কে যোগ করলেই আপনি 19 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এবার দেখুন পরের প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 10। মাথা ঠান্ডা করে দেখুন এই ছবিটিকে, এখানে একই ছবি দুপাশে রয়েছে, হুবহু একরকম, কিন্তু তা সত্ত্বেও ছবি দুটির মধ্যে কিছু পার্থক্য আছে। দেখুন তো আপনার চোখে ধরা পড়ে কিনা। সময় 8 সেকেন্ড। 4টির বেশি পার্থক্য চোখে পড়লেই আপনি 1 পয়েন্ট যোগ করবেন। এবার দেখুন পার্থক্যগুলি কি কি। প্রথমত লেজ, দ্বিতীয়ত আছে কান, পার্থক্য রয়েছে পায়ে, একই সাথে রয়েছে হাতে থাকা এই জিনিসটিতে, এমনকি এই গাছেও রয়েছে পার্থক্য। আপনি যদি 4টি পার্থক্য খুঁজে পেয়ে থাকেন তাহলে 1 পয়েন্ট যোগ করুন। কোশ্চেন নাম্বার 11। এবার এই ছবিটিকে দেখুন, এখানে একটি ভুল আছে। আপনি কি বলতে পারবেন যে ভুলটি কোথায় রয়েছে? পেলেন খুঁজে? শুধু চোখ নয়, এখানে আপনাকে বুদ্ধির ব্যবহারও করতে হবে।
যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে বলবো এক্সিলেন্ট, আপনি জিনিয়াস, পয়েন্ট যোগ করুন। আর এখনো না পারলে বলি, আপনি স্ক্রিনে থাকা পুরো ছবিটিকে ঠান্ডা মাথায় একবার দেখুন আর পড়ুন, এরপর বলুন ভুলটি কোথায় রয়েছে। এবার বলি ভুলটি রয়েছে এখানে, কারণ এখানে মিস্টেক নয় মিসকেট লেখা আছে। আশা করব আপনি পেরেছেন, তাই পয়েন্ট মনে রাখুন। এবার একটি ইন্টারেস্টিং প্রশ্ন থাকবে আপনার সামনে, তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। কোশ্চেন নাম্বার 12, এখানে আপনি 4টি ছবি দেখতে পাচ্ছেন, এগুলি আপনার ক্লু। এবার দেখুন এই ধাঁধাটিকে, দেখুন তো এর উত্তরটি বলতে পারেন কিনা। এখানে লেখা আছে প্রথমে পাখি, পরে ফল, মাঝখানে আছে পাখিরই পা। বলতে পারবেন এটি কোন জিনিসের কথা বলা হয়েছে? পারলেন? যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। এবার বলি এই হলো সেই উত্তরটি, অর্থাৎ উত্তরটি হলো হাসপাতাল, কারণ প্রথমে আছে হাঁস, শেষে আছে তাল যেটি একটি ফল, আর মাঝে রয়েছে পা। কোশ্চেন নাম্বার 13, এবার এই ছবিটিকে দেখুন, এখানে আপনি অনেকগুলি স্ট্রবেরির ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু এই স্ট্রবেরিগুলির মধ্যে একটি এমন স্ট্রবেরি আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। আপনি কি বলতে পারবেন যে সেই আলাদা স্ট্রবেরিটি কোনটি? দেখুন তো পারেন কিনা। পেলেন? পেয়ে থাকলে পয়েন্ট যোগ করুন। এবার বলি এই হলো সেই আলাদা স্ট্রবেরিটি। কোশ্চেন নাম্বার 14, এবার দেখুন এই ছবিটিকে, এখানে আপনি দেখতে পারবেন একটি ভাঙা নৌকা সমুদ্রের মাঝে ডুবতে বসেছে, তাই দেখে সেখানে থাকা 5 জন ব্যক্তি ছোট ছোট নৌকা বানানোর চেষ্টা করছে। কেউ সম্পূর্ণ বানিয়ে নিয়েছে, কেউ বা এখনো বানাচ্ছে। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে এই 5 জনের মধ্যে সবচেয়ে বোকা কোন ব্যক্তিটি? এখানে থাকা এই 4 জন ব্যক্তি তো এখনো নৌকা তৈরির চেষ্টায় আছেন, কিন্তু এই ব্যক্তি তিনি তার নৌকাটিকে তো তৈরি করেই ফেলেছেন, কিন্তু সেটিকেই আবার ছিদ্র করার কাজে লেগে পড়েছেন। এবার ভাবুন এরকম নৌকা নিয়ে যদি তিনি সমুদ্রের মাঝে নামেন তাহলে তার কি অবস্থা হবে? তাহলে শেষমেশ উত্তর হবে এই ব্যক্তিটি, ইনিই হলেন সবচেয়ে বড় বোকা। ভিডিওটি শেষের পথে, কিন্তু তখনই শেষ হবে যখন আপনি এটা জানাবেন যে সব মিলিয়ে কটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারলেন, 3টি থেকে 4টি নাকি তার থেকেও অনেক বেশি। আজকের ভিডিওতে এই পর্যন্তই।